থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আজকের এক্সেলেন্ট লিডার্স ফোরাম যাদের ব্যানারে আজকের এই সুন্দর আয়োজন, যে আয়োজনে আমাদেরকে আজকে সম্মানিত করার জন্য আমি কৃতজ্ঞতা পোষণ করছি এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল লিডারবৃন্দদেরকে। তো আজকের এই সুন্দর আয়োজনটির পিছনে মূলত আমি চিন্তা করছিলাম, এক গ্রুপ শুধু নাচতেছে, আরেক গ্রুপ শুধু ফুল নিচ্ছে। তো যারা নাচতেছে তারা কি শুধু নাচটাকে এই প্রোগ্রাম থেকে নিয়ে যাচ্ছে, নাকি তার একটা ফিলিংস, একটা অনুভূতি, একটা জিদ, একটা রাগ, একটা অনুপ্রেরণা, একটা মোটিভেশন নিয়ে যাচ্ছে, যেটা 2026 সালটাকে, পুরো সালটাকে কাজ করতে সহযোগিতা করবে। আমি বসে বসে এটা ভাবছিলাম, সেম একটা প্রোগ্রাম আমি ফয়সালকে আজকের এই জায়গায় আসার জন্য অনুপ্রাণিত করেছে। আমার বুকের মধ্যে আগুনের মতো দাউ দাউ করে জ্বলেছিল এমন একটি প্রোগ্রাম। আজকের আপনিও কিন্তু এরকম একটি প্রোগ্রাম পেয়েছেন। এই প্রোগ্রামটি আপনার কি হয়েছে আমি জানি না। 2020 সালের আগে আমি প্রায় 2 বার ব্যবসা হয়ে গেছে আর কি, বুঝ হওয়ার আগেই গাড়ি মিস করি, পাই নাই। একবার টিভি হাতে ক্লোজিং করতে পারি নাই, যার কারণে কার ফান্ড মিস। দ্বিতীয়বার পার্সোনাল টিভি একটু ভুল হয়েছিল, 200 বিবি পার্সোনাল টিভি চেয়েছিল, আমি দিয়েছিলাম 100 বিবি, আবারও গাড়ি মিস। গাড়ির মধ্যে অনুভূতি শেষ। পরবর্তীতে একদম রাগে চলে আসে, ধর গাড়ি আর লাগবে না, কামাই করবো, ইনকাম করে গাড়ি কিনে ফেলবো। আল্লাহ রহমতে 2025 সালে যে টাকাটা ইনকাম করেছি, একটা না চাইলে 2টা গাড়ি কিনতে পারবো। 6 মাস আগে আমি গাড়ি ফান্ড পাই, 6 মাস আগে গাড়ি ফান্ড আমার এটা ঘোষণা হয়। ডিসেম্বর মাস গত মাস গিয়েছে, গত মাসে আবারও গাড়ি ফান্ড ঘোষণা, এই যে আগামী মাসে শুনবেন আবারও গাড়ি ফান্ড ঘোষণা হবে আমার নামে। তার মানে 6 মাসের ব্যবধানে ওই দিকটা মিস করি, আর ব্যবসা দাঁড়ানোর কারণে এখন 6 মাসের ব্যবধানে 2বার ফান্ডে ছিল। এ হচ্ছে বাস্তবতা। আজকের বাস্তবতা হচ্ছে এটা, আমি ফয়সাল যখন টিএনসিটা করি 6 স্টার, তখন আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি থেকে বলে, নিজেই খালি চলতে পারো, ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউশন কর। তো ফ্যামিলিতে কন্ট্রিবিউশন আমি করতে পারি না, তখন আমাকে পেইন দেয় ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য। বাট আমি টিএনসি করবো। আমার কথা হচ্ছে ওই দেশগুলোতে গেলে ঘুরতে যাবো, কাজের জন্য কেন যাবো, কারণ আমার কাছে মনে হতো আমি পারবো, তো আমি কাজ করতাম। তো আজকে সত্যিকার অর্থ বলতে কি, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না আমি কতবার দেশের বাইরে গেছি, গনে বলতে হবে। কিছুদিন আগে আমাদের জাপান থেকেও যাওয়া হয়েছে, একদম জাপানও যাওয়া হয়েছিল। তো আমি জাপান যখন যাওয়া হয়, তখন আমি একটা জিনিস ভাবছিলাম, একটা সময় আমার দেশের মানুষের বলতো কি টিএনসিকে একটা পেশা হতে পারে, আর এখন গার্ডিয়ান গুলা আপনি কাজ করা লাগবে না, আপনার গার্ডিয়ান, আপনার ফ্যামিলি আপনাকে বলবে তুই টিএনসি করতে কেন যাস না। তখন বলবো আমার মাথায় ধরে না, আই ভাই না, তো তুই পারস না, ব্যাকগ্রাউন্ড কেমনে পারে, তুই পারস না, এগুলো কিভাবে পারে, কারণ তাতে তো মাথা বাঁকো, 15 লাখ 20 লাখ টাকা নিয়ে বসে আছে, এইসব কান্ট্রিগুলোতে যেতে পারে না, আর টিএনসি আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিক বিষয়। তো এমন একটা স্বপ্ন লালন করি, এমন একটা স্বপ্ন লালন করছি, যে স্বপ্নটা নিয়ে সবসময় কাজ করি। আজকে আল্লাহর রহমতে এখন ব্যবসা দাঁড়িয়েছে, সবকিছু ওকে চলছে, বাট আমার স্বপ্ন হচ্ছে এমন, আমার খুব একটা ভিতরে একটা ইচ্ছা, আমার টিমের কেউ যদি এমন থাকতো আমার সাথে রাগ করে ব্যবসা দাঁড় করাই ফেলছে, আমি মিস করি, আমার কি যে ভালো লাগতো, আমি বসে বসে ইনকাম করতাম। এই শান্তি আর কয়দিনে পাই, এই শান্তির স্বপ্ন দেখি। একদিন স্বপ্ন দেখি আমার লিডাররা, আজকে আমি 20-এর আগে না অনেক পরিশ্রম করতাম, অনেক পরিশ্রম করতাম, 20-এর পরে না আমি পরিশ্রম কমাই দিই। আসল কথা হচ্ছে কি জানেন, আমার 2020 সালের আগে প্রায় 35 জনের উপরে 80 স্টার 70 স্টার ছিল, কিন্তু আমি কি করতাম, আমি তাদের কাজগুলো কি করে দিতাম, আমার 8 গুলো 7 গুলো কেন টিকাতে পারি না, আমার ম্যাচুরিটি হয় নাই। কিন্তু যেটা 2020-এর পরে, কোভিডের পরে হয়েছে আমার, তখন থেকে যখন আমি আমার 8 7 কে মূল্যায়ন করা শুরু করে দিলাম, এই যে কক্সবাজার আসছে আমার ছেলেরা, আমি জানিও না কি কন্ট্রোল দেশ না, 5 বছর 6 বছর আসতেছি, এখন আপনার কাজ লাগবে,
আমি অবাক হয়ে গেলাম তাদের মুখ থেকে এই কথা। তো তাদের মুখ থেকে এই কথা তো আমার কাছে কি দেবে? তাহলে আমার যদি এই অবস্থা হয়, আমি চিন্তা করি ডিরেক্টরদের অবস্থা কি, তাদের অবস্থা কি, তাদের নাকটাও দিয়ে বলাইতে পারে কোন রাইটাররা টিএনসির স্বপ্ন নিয়ে টিএনসি করি, সারা জীবনের স্বপ্ন নিয়ে টিএনসি করছি না। আমি আর ফিল্ডে, আমি মাঝে মাঝে মুন্না ভাইয়ের সাথে আমি কথা বলি, ভাই আমার যদি এমন হতো, আমার এক টিমের লিডার এখানে আছে, আরেক টিমের লিডার এখানে আছে, তারা ব্যবসা করছে, তারা যদি বলতো স্যার আমরা ব্যবসা করছি, বিশ্বাস করেন আমার মাঝে মাঝে মনে হয় আমার যদি এই ধরনের সম্ভব হতো, আমি দেশের বাইরে গিয়ে বসে থাকতাম। তোরা ব্যবসা কর, তোরা বড় হ, কারণ তোদের সফলতায় আমার সফলতা, তোদের উন্নতিতে আমার উন্নতি, আমার ভালো লাগতো। তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আজকের টিএনসিটাকে আমি খুব এনজয় করছি, খুবই এনজয় করছি। আমি আপনাদেরকে বলতে পারবো না, আমি টিএনসির প্রতি কৃতজ্ঞ।